গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পুলিশ মৈত্র দেবীকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর মেঘ ফোন করে বলে সব মিটে গেছে। গীতা বলে হ্যাঁ। মেঘ বলে তুমি বাড়ি আসছো তো? গীতা বলে হ্যাঁ আসছি। মেঘ বলে ঠিক আছে, তুমি দ্রুত চলে আসো, আমি তোমার ঘরটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরপর অঙ্কিত মেঘকে জিজ্ঞেস করে কি বললো। মেঘ বলে গীতা বৌদি বাড়িতে আসছে। অঙ্কিত বলে তুমি এতটা শিওর কি করে হচ্ছ যে এই রাতেই চলে আসবে গীতা বৌদি? মেঘ বলে আমি আমার বৌদিকে অনেক ভালো করেই চিনি, যাকে বলে তুই মেরা চিনা। আমি জানি সে ঠিকই আসবে। পরবর্তী সিনে আমাদের গীতার রুমে দেখানো হয় মেঘ এবং তার বোনেরা মিলে গীতাকে তার ঘরে নিয়ে এসেছে। গীতার ঘরটা অনেক সুন্দর করে মেঘ সাজিয়েছিল, তাই সে গীতাকে জিজ্ঞেস করে ঘরটা সাজানো পছন্দ হয়েছে কিনা। গীতা বলে হ্যাঁ হয়েছে, অনেক সুন্দর হয়েছে সাজানোটা। এরপর আকাশ স্বস্তিককে নিয়ে ঘরে চলে আসে এবং বলে আসল মানুষটা না থাকলে কি পছন্দ হয়। এরপর সেখানে পলয় চলে আসে এবং বলে এতদিন পর গীতা বৌদি বাড়ি এসেছে, আজকে একটু গান বাজনা তো হবেই। মেঘ বলে হ্যাঁ সে তো হবেই, আমরা গীতা বৌদিকে অনেক সুন্দর করে সাজিয়ে দেব, তারপর দাদা জমিয়ে প্রেম করবে। পলয় বলে ওকে দিয়ে প্রেম হবে না, প্রেম তো আমি করেছি তোর কাকির সাথে। মেঘ বলে আমার দাদা প্রেম করতে না পারলেও গীতা বৌদির পেছনে পেছনে ঘুরে তাকে বিয়ে তো করতে পেরেছে, এটাই অনেক। এরপর সকলেই গান বাজনা শুরু করে। গানের পর্ব শেষ করে পলয় মেঘকে বলে ঠিক তখন গীতার কাকি চলে আসে। তিনি বলেন সাজিয়ে গুছিয়ে বসালেই যেমন পুজো পাওয়া যায় না, তেমনি বাড়ির বউ হওয়া যায় না। এতদিন পর সে বাড়িতে ফিরেছে, না জানি কার সাথে কি কুকর্ম করেছে। এসব কথা শুনে স্বস্তিক অনেক রেগে যায় এবং বলে আমার স্ত্রীকে এইসব কথা বলবে না। মেঘ তার কাকিকে উদ্দেশ্য করে বলে তুমি যেখানেই যাও সেখানে কিছু না কিছু ঝামেলা শুরু হয়ে যায়। এরপর গীতার ফোন বেজে ওঠে। গীতার কাকি শাশুড়ি ফোনে দেখে বিষ্ণুদেব কল করেছে। তখন সে বলে না, তোমার বিষ্ণুদেবের ফোন এসেছে। এরপর ফোনটা স্বস্তিক নিয়ে নেয় এবং বিষ্ণুদেবের সাথে কথা বলে। স্বস্তিক বিষ্ণুদেবকে জিজ্ঞেস করে কেন ফোন করেছেন। বিষ্ণুদেব জানায় আমি গীতাকে কৃতজ্ঞতা জানানোর জন্য ফোন করেছি, সে আমাকে এই কেসটা থেকে মুক্ত করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ। স্বস্তিক বলে ধন্যবাদ জানাতে হলে দিনের বেলা ফোন করবেন অথবা কোর্টে দেখা করবেন, কখনো মাঝরাতে এভাবে ফোন করবেন না তাকে, সে এখন ফ্যামিলি টাইম নিয়ে ব্যস্ত আছে। স্বস্তিকের মুখে কথা শুনে বিষ্ণুদেব অনেক কান্নাকাটি করে এবং বলে আমি কিছুতে গীতাকে বলতে পারছি না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মেঘ এবং বাকিরা মিলে গীতাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এরপর সেখানে স্বস্তিককে নিয়ে রাখা আসে এবং বাকিরা চলে আসে। গীতা এবং স্বস্তিককে পলয় বলে অনেকদিন পর তোমরা একসাথে হয়েছো, আজকে মনের মধ্যে যত মান অভিমান আছে সব শেষ করে নতুন করে জীবন শুরু করো। এরপর সকলেই ঘর থেকে বেরিয়ে যায়। স্বস্তিক গীতাকে বলে বিষ্ণুদেব যেন তোমাকে আর ফোন না করে। গীতা বলে কেন, আমার বরটা কি জেলাস নাকি? এরপর স্বস্তিক এবং গীতা রোমান্টিক টাইম কাটাতে শুরু করে। শেষ সিনে আমাদের মেঘকে দেখানো হয় সে রান্নাঘরে তার বরের জন্য চা বানাচ্ছিল এবং অঙ্কিতকে একা একা জারি মারছিল। ঠিক তখন অঙ্কিত সেখানে হাজির হয় এবং মেঘকে বলে তুমি আমার নাম নিয়েছ তো, আর আমি হাজির হয়ে গেছি, এখন তুমি আমাকে জড়িয়ে ধরো। আমার খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরতে, এটা অনেক রোমান্টিক একটা সময়। ঘুম থেকে উঠে নিজের বউকে জড়িয়ে ধরলে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায়। অঙ্কিতের কাণ্ড দেখে মেঘ দুষ্টুমি করার জন্য অঙ্কিতকে চোখ বন্ধ করতে বলে এবং 10 পর্যন্ত গুনতে বলে। অঙ্কিত মেহেকের কথা মতো চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনতে থাকে। এই সুযোগে মেহেক পালিয়ে যায় এবং সেখানে মেহেকের কাকি উপস্থিত হয়। অঙ্কিতের 10 পর্যন্ত গোনা শেষ হলে সে মেহেক ভেবে তার শাশুড়িকে জড়িয়ে ধরে। এই কাণ্ড দেখে জামাই শাশুড়ি দুজনেই চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে সকলেই সেখানে হাজির হয় এবং পথ থেকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কেউ সঠিক উত্তর বলতে পারে না। অন্যদিকে মেঘ হাসছিল। তখন অগ্নিজিৎ মুখার্জি তার মেয়েকে জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি হাসছো কেন? মেঘ বলে আমি জানি না পাপা। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে